যেহেতু আজকে ঠান্ডা দিন ছিল তাই ভাবতেছিলাম কি খাওয়া যায়। চিন্তা করতে করতে মাথায় আসলো যে নুডলস খাওয়া যেতে পারে। বাবুর্চি না থাকার কারণে নিজেই রান্না করতে হলো। প্রথমে তেল দিলাম, তেল দেওয়ার পরে একসাথে পেঁয়াজ মরিচ ডিম একসাথে ভেঙে একসাথে দিয়ে দিলাম যেন কষ্ট কম হয়। পরে কতক্ষণ নাড়াচাড়া দিলাম, নাড়াচাড়া পরে যখন নাকি ডিমটা হালকা হওয়া শুরু করলো তখন নুডলসটা আগে সিদ্ধ করার কারণে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারি নাই। নুডলস দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া দিলাম, মশলা যা দেওয়ার দরকার ছিল তা আগে দিয়ে ফেলেছিলাম। এখন শুধু দেওয়ার বাকি ছিল নুডলসের যে ম্যাগি মশলাটা থাকে ওই মশলাটা শুধু দেওয়ার বাকি ছিল। নুডলসের সাথে যে ম্যাগি মশলাটা দেয় ওই মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। অবশেষে আমাদের নুডলসটা হয়ে গেল। ওখানে ওঠানোর পালা। নুডলসের গ্রানটা খুব সুন্দর পাওয়া যাচ্ছে, দেখতে দেখা যাইতেছে যে খুব মজা হবে মনে হয়। নুডলসটা ইচ্ছা করে একটু ভাজা করে নিয়েছি, বেশি ভাজা করে নিয়েছি যেন নুডলসটা খাইতে একটু বেশি স্বাদ লাগে। অনেকেই ভিন্নভাবে রান্না করে, যেটা নরম করে, সেটা খেতে একটু ভাতের মতো দেখা যায়, ভাতের মতো লাগে। তাই আমি নুডলসটা একটু বেশি করে ভেজে নিলাম। অবশেষে নুডলস খাওয়ার পালা। নুডলস খাওয়া শুরু করলাম। আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে নুডলসটা। ভাবতেও পারি নাই যে এত সুন্দর করে নুডলস আনতে পারি। ইনশাল্লাহ সবার দাওয়াত রইল, আমাদের বাড়িতে আসবেন, ইনশাল্লাহ রান্না করে খাওয়াবো ইনশাল্লাহ।